Bismillahirrahmanirrahim. Today is the fourth class of us, and this is Muhammad Belal Hussain, Assistant Teacher, Ideal Residential Model School, Chirirabandar, Dinajpur. This class is conducted by MZ Foundation, and my today's topics is English grammar or English second paper for class 7. At previous class we have already or we had discussed about sentence. There are two parts of a sentence, one is subject and another is predicate. On the other hand, kinds of sentence according to structure or according to meaning. Today I would like to discuss about according to structure. There are third types of sentence according to structure. One is simple, another is complex, and after that compound sentence. One is simple sentence. Simple means সরল বাক্য, সরল. Another complex sentence, যৌগিক বাক্য or মিশ্র বাক্য, and other is compound sentence, জটিল বাক্য. Some of the students have some questions. What is simple sentence? So look at the whiteboard. যে সেন্টেন্সের মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে। কি ভার্ব? ফাইনাইট ভার্ব মিন্স সমাপিকা ক্রিয়া, যে কাজটিকে সম্পন্ন করে বা সমাপ্ত করে আর কোনো জানার বা শোনার আকাঙ্ক্ষা বা আসক্তি থাকে না, তাকেই বলা হচ্ছে ফাইনাইট ভার্ব। একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে, তাকে বলা হবে কি? সিম্পল সেন্টেন্স। তবে সেন্টেন্সের মধ্যে অবজেক্ট ওর এক্সটেনশন অবশ্যই থাকবে। তাহলে আমরা কি বুঝলাম? একটি সেন্টেন্সের মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। কি থাকবে? ফাইনাইট ভার্ব, হি ইজ এ স্টুডেন্ট, is. Look at the right side of the whiteboard, finite verb. Am, is, are, was, were. Am, is, are, was, were. এগুলোকে আমরা বলতে পারি কি ভার্ব? ফাইনাইট ভার্ব। কি ভার্ব? ফাইনাইট ভার্ব। What is non-finite? Being or been. Being or been is the non-finite verb. তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের সিম্পল সেন্টেন্স কি বললাম? কি বলেছি আমি? গুড, একটি সাবজেক্ট আর কি থাকবে? কি? ফাইনাইট ভার্ব। কি ভার্ব? ফাইনাইট। ফাইনাইট মিন্স ভেরি গুড, সমাপিকা ক্রিয়া, আর কোনো জানার বা শোনার আকাঙ্ক্ষা বা আসক্তি থাকবে না। দেন কমপ্লেক্স সেন্টেন্স, যৌগিক বাক্য বা মিশ্র। যৌগিক বাক্য এর আগে মনে হয় আমরা জেনেছি, যৌগিক পদার্থ বিজ্ঞানে মনে হয় আছে যৌগিক পদার্থ। যৌগিক মানে হলো একাধিক। কি দিক? একাধিক। বলা হয়েছে সেখানে পদার্থ বিজ্ঞানে যে মৌলিক পদার্থকে ভাঙলেই এক বা একাধিক কি পদার্থ পাওয়া যাবে? যৌগিক পদার্থকে ভাঙলে এক বা একাধিক কি পদার্থ পাওয়া যাবে? মৌলিক পদার্থ। তাহলে বোঝা যাচ্ছে মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিতই হলো যৌগিক পদার্থ। ইংরেজিতে দেখি কমপ্লেক্স। যৌগিক কি বলছে বা মিশ্র কি বলছে? মিশ্র মানে কি থাকবে? মিশানো থাকবে, এক বা একাধিক কি বাক্য থাকবে? সরল বাক্য। দ্যাটস মিন প্রিন্সিপাল ক্লোজ। এই সিম্পল সেন্টেন্সকে আবার অপর পক্ষে বলা হবে কি? প্রিন্সিপাল ক্লোজ। একটি সাবজেক্ট, একটি ভার্ব এবং একটি অবজেক্ট দ্বারা গঠিত সেন্টেন্সকে বলা হবে কি? প্রিন্সিপাল ক্লোজ। তাহলে আমরা দেখতে পারি যে সেন্টেন্সের মধ্যে একটি প্রিন্সিপাল ক্লোজ
এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত থাকবে। কি থাকবে? সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত থাকবে, তাকে বলা হবে কি? কি বলা হবে? কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। কি বললাম? যে প্রিন্সিপাল ক্লজ থাকবে বাক্যটির মধ্যে একটি, এবং এক বা একাধিক কি থাকবে? সাবঅর্ডিনেট ক্লজ। এখন প্রশ্ন হতে পারে যে স্যার সাবঅর্ডিনেট ক্লজ কি? মনে রাখতে হবে যে ওয়ার্ডগুলো অ্যাডভার্বিয়াল ওয়ার্ড দ্বারা, কি অ্যাডভার্বিয়াল ওয়ার্ড দ্বারা যে সেন্টেন্সই যুক্ত থাকবে তাকেই বলা হবে কি? সাবঅর্ডিনেট ক্লজ। মনে থাকবে? না না, সাব মানে উপ, সেন্টেন্সের আরেকটি অংশ, অর্থাৎ এটা প্রিন্সিপাল ক্লজের একটি অংশ। কি বললাম? একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত সেন্টেন্সকেই বলা হবে কি সেন্টেন্স? কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। ভেরি গুড, কমপ্লেক্স সেন্টেন্স। So this is the book which I need. This is the book, subject, verb এবং object. This is the principal clause, and here the adverbial word which I need, it is the subordinate clause. Subordinate clause. Then compound sentence, জটিল বাক্য। কথাটা শুনতেই মনে হচ্ছে খুব কঠিন, জটিল বা কঠিন। সাধারণভাবে আমরা যেটা মনে করি আসলে অত বেশি কঠিন নয়। সহজভাবে মনে রাখতে হবে এন্ড, বাট, অর, এই তিনটা কথা মনে থাকবে না? থাকবে তোমাদের? কি কি? এন্ড, বাট, অর দ্বারা যুক্ত সেন্টেন্সকে বলা হবে কম্পাউন্ড সেন্টেন্স। এটা সাধারণভাবে অ্যাকর্ডিং টু ইংলিশ গ্রামার দুই বা ততোধিক যে সেন্টেন্সের মধ্যে একাধিক প্রিন্সিপাল ক্লজ যখন এক বা একাধিক সাব কোঅর্ডিনেটিং কনজাংশন, কি বললাম? একাধিক প্রিন্সিপাল ক্লজ যখন এক বা একাধিক কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। কি অর্ডিনেটিং বললাম? কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যখন যুক্ত থাকবে তখন তাকে বলা হবে কি? কি বলা হবে? কম্পাউন্ড সেন্টেন্স। একটু আগে আমরা জানলাম সিম্পল সেন্টেন্স ইকুয়াল টু প্রিন্সিপাল ক্লজ, সিম্পল সেন্টেন্স ইজ প্রিন্সিপাল ক্লজ দেন সাবঅর্ডিনেট ক্লজ। একাধিক সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত থাকলেই কমপ্লেক্স। এখন জানলাম একাধিক প্রিন্সিপাল ক্লজ কি দ্বারা যুক্ত থাকবে? কোঅর্ডিনেটিং কনজাংশন। কি দ্বারা? কোঅর্ডিনেটিং। এখন এই কোঅর্ডিনেটিং মানে কি? আমরা মনে হয় পার্টস অফ স্পিচ এরপরে আমরা আলোচনায় যাব। পার্টস অফ স্পিচ আমাদের 8 টাইপস। পার্টস অফ স্পিচ কত টাইপস বললাম? 8 টাইপস। নাউন, প্রোনাউন, এডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। বাংলা গ্রামারে আমরা অব্যয় পদ একটি পাবো, কিন্তু ইংরেজি গ্রামারে আমাদের অব্যয় পদ হলো 3টি। কতটি? 3টি। প্রিপজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। প্রিপজিশন প্রধানই অব্যয়, কনজাংশন সংযোজক অব্যয়, ইন্টারজেকশন বিস্ময়সূচক অব্যয়। এখানে এন্ড, বাট, অর কে বলা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ এগুলো কি করছে? একাধিক বাক্যকে একত্রে যুক্ত করছে। কি করছে? একাধিক বাক্যগুলোকে একত্রে যুক্ত করছে। এগুলোকেই বলা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ সংযোজক অব্যয়। সংযোজক অব্যয় দুই পদকে একত্রে মিলিত করছে, দুইয়ের অধিক পদকেও একত্রে মিলিত করবে। তাহলে আমরা সংজ্ঞাটা কি বলতে পারি? যে সেন্টেন্সের মধ্যে একটি প্রিন্সিপাল ক্লজ যখন এক বা একাধিক কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত থাকবে বা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন তাকে বলা হবে কি? কম্পাউন্ড সেন্টেন্স। আমরা লক্ষ্য করি কম্পাউন্ড সেন্টেন্স কাকে কাকে বলতে পারি? এন্ড, বাট, অর, আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো, এগুলোকে আমরা বলতে পারি। এগুলো যখনই যুক্ত থাকবে কোনো সেন্টেন্সের মধ্যে এই সেন্টেন্সটাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স, আর এগুলোকে বলা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। কি বলা হচ্ছে? কোঅর্ডিনেটিং কনজাংশন। আরেকটু আগে বললাম কি? অ্যাডভার্বিয়াল ওয়ার্ড। অ্যাডভার্বিয়াল ওয়ার্ড কোনটিকে বলছি? হুইচকে। আর কি বলছি? হি ইজ এ স্টুডেন্ট, এটাকে কি বলছি? সিম্পল সেন্টেন্স। কি বলছি? সিম্পল সেন্টেন্স। তাহলে এইখানে আমরা কম্পাউন্ড সেন্টেন্সকে লক্ষ্য করি। হি ইজ নট অনলি এ স্টুডেন্ট বাট অলসো অনেস্ট। হি ইজ নট অনলি এ স্টুডেন্ট বাট অলসো অনেস্ট। সে শুধু ছাত্রই নয়, সে সৎ বটে। তাহলে দেখো এক বা একাধিক কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত হয়েছে, হয়েছে না? না।
এটাকে বলা হচ্ছে কি আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে ইন সামহাউ উই ক্যান সে দ্যাট and also look at these examples. Simple sentence equal subject finite verb object equal principal clause মনে থাকবে তোমাদের? Please take your khatas and pen, then write these rules or formula to remember or identify the sentences of simple, complex or compound. Subject finite verb object equal principal clause. Complex sentence principal clause plus subordinate clause. Principal clause subordinate clause. এখন এই subordinate clause equal adverbial word. Subordinate clause equal কি বলবো? Adverbial word. এই adverbial word গুলো কি কি? though, although, if, whether, because of, এগুলোকে বলা হচ্ছে কি বলা হবে? অ্যাডভার্বিয়াল ওয়ার্ড। কি ওয়ার্ড? অ্যাডভার্বিয়াল ওয়ার্ড। আর অপরপক্ষে এই ওয়ার্ডগুলো যে সেন্টেন্স দ্বারা যুক্ত থাকবে তাকে কি বলা হয়? সাবঅর্ডিনেট ক্লোজ। দেন কম্পাউন্ড সেন্টেন্স এক বা একাধিক প্রিন্সিপাল ক্লোজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। এখন এই কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো কি কি? এন্ড, বাট, অর, ইয়েট, আইদার, অর, নাইদার, নট, ডট ডট, ঠিক আছে, নট অনলি, ডট ডট, বাট অলসো। তোমাদের কি মনে থাকবে না এগুলো? আমি ইন শর্টে তোমাদের এগুলো হলো আমাদের থিওরিক্যাল ক্লাস, সাধারণভাবে মনে রাখবা। নেক্সট ক্লাসে আমরা অনেক কঠিন বিষয় নিয়ে আরও অগ্রসর হব। বি সেফ অ্যান্ড ওয়ার মাস্ক, লিসেন টু ইয়োর গার্ডিয়ানস or parents and also teachers' advices. Thanks for staying with me.